বাঁশ কি ঝড়ে পড়েই। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, কালকে এত ঝড় হসলো, মানে আর কি বলবেন, এত মানে পাতা পড়ছে, প্রচুর পাতা পড়ছে। আর সেই সব পাতা সব কিছু কাঁড়ি করলিছে এখন। আর কালকে এত যে কটার দিকে হসলো, মিনিমাম 11টার দিকে ঝড়টা হসলো। প্রচুর প্রচুর স্পিডে ঝড়টা হলো। আর এত আমাদের তো মাটির রাস্তা, পুরো কাদা করে দিছে। রাস্তাঘাট কীরকম অবস্থা হচ্ছে দেখুন, এই দেখুন। কালকে ঝড় হসলো, এখন রাস্তাঘাটের অবস্থা পুরো একদম খারাপ। পুরো রাস্তাঘাট কাদা, এইখানে তো পুরো একদম প্যাচ প্যাচ করতিস। জুতায় টুতায় সব বেরানা মাত্রই কাদা জড়িয়ে, আর এত কাদা। একটু ওই দিকটায় যাই, এই দেখুন এইখানটাও কিরকম কাদা, পুরো কাদায় প্যাচ প্যাচ করতিস। এখানে তো জল জমে গেছে, এখানে জল জমে গেছে পুরো। ওই দিকটায় যাই একটু। আর এইখানে অবস্থাটা খুব খারাপ, এই যে চারধারে পুরো কাদায় ভর্তি হয়ে গেছে। বৃষ্টি তো হালকা হতেই এরকম, যদি জোরে হতো তাহলে কি হতো। পুকুরে 7টা পাতা পড়ছে, আমাদের 3টা পাতা, 2টা পাতা বলতিছে। সেই পাতা হর আসবে গুড়াতে, চারধারে শুধু কাদা। ডাব গাছগুলাই দেখতেছি, ডাব যদি পড়ে যায়, নারকেল টারকেল। তো গাইস, আমাদের সে বাড়িকে যাওয়া, দেখি সে বাড়িতে যদি কিছু পাতা টাতা পড়ে। সেই বাড়ি থেকে যাইনি এখনো ঝড়ের পর দিয়ে। আজকে তো কালকে ঝড় আসলো, আজকে শুধু এইখানটায় সব কিছু দেখছি। ঝড়কে সেইখানকে যাই, বাড়িকে যাই, যদি কিছু পড়ে। তো এইটা আমাদের আরেকটা বাড়ি, এইখানটায় দেখতে পাচ্ছেন কলা গাছে ভর্তি আছে, না শুধু কলা গাছ লাগানো আছে। দেখি ঝড়ে যদি কলার কাঁদিগুলো মচকি দেয়, ভিতরে একটা কলার কাঁদি পড়ছে। আর এইগুলো বন টন হয়েছে, এখানে জামরুল গাছ আছে, কালকে জামরুল গাছটা পরিষ্কার করছিলি, এই বনগুলো কেটে দিচ্ছি, দেখছেন তো। আর এইখানে একটা পাতা পড়ছে, এই পাতাটাকে টেনে নিতে হবে, সেইদিকে জামরুল গাছটা পুরো পরিষ্কার করছি। এইগুলা বন কেটে দিতে, নিচেরগুলো সব বন কেটে দিতে, উপরে সব শুকনা হয়েছে, এবার ওগুলোকে টেনে দেবো। এখন টানবো নি, পরে টানবো। এইখানে একটা কলার কাঁদি, অনেকগুলা কলার কাঁদি পড়ছে। এই দেখুন ওইখানটা একটা কলার কাঁদি পড়ছে, এই একটা কলার কাঁদি এইখানটায়। তো গাইস, আমি বাড়িকে আসছি, বাড়িয়ে দেখি না হর এইখানে বাঁশ টানে রে, এই যে। আরে আরে, আমি কোন দিকে সরে যাবো? ওইদিকে, ওইদিকে যাই, দাঁড়ো, ওই দিকটা ফাঁকা আছে, টানতে পারবো? বাঁশ কি ঝড়ে পড়েই? ঝড়ে বাঁশ পড়ে? মিথ্যা কথা বলছো তুমি মুখে। এগুলা তুমি লাগাইছো? ও, তোমার পুকুরে পড়েছে, তুমি পরিষ্কার করতে পারো। তো গাইস, এইখানটা পুরো কলা গাছে ভর্তি। হ্যাঁ, আমি আসছি পুরো এইখানটায়, কীরকম দেখুন। এটা হরহরের পুকুর, সেখানে বাঁশ ঝাড় কাটে রে, পুকুরে ঝড়ে পড়েইছে নি ওই তোরে। আমি এইখানটা দাঁড়িয়েছিল এখন, ওই জায়গাটায়। এই জায়গাটাও পরিষ্কার আছে, এই জায়গাটা শুধু কলা গাছ, সেখানে শুধু কলা বাগান। যেইখানে পর্যন্ত নজর যায় রে, শুধু কলা বাগান, উপরেও কলা হচ্ছে। শুধু কলা বাগান এইখানটায়। আমি যে কি আইতে ঢুকে গেছি।
চারধারে কলা গাছ শুধু। ঝড়ে পড়েইছে, এই বাঁশটা কাটছে, দেখছেন তো। পুকুরে তার পড়ে গেলেই সে কেটে দিবে মোট, যার জিনিস পড়ুক না কেন। কি কোনখান দিয়ে বেরাই, সে ওইদিকে চলেইছে। তো গাইস এইখানটা কি বন, এইখান থেকে কিরকম বেরাবো দেখুন, কি বন এইখানটা, চারধারে বন ভর্তি। বেরিয়ে গেছি মোটামুটি, সে মনে আবার পুকুরে লেবেইছ। তুমি কি আবার পুকুরে লেবেইছো? তুমি পারো বটে, পুকুরে কি করতে লাভছো আবার? ই তুলোর সব গুঁড়া তুলোর, আরে কি মাছ খেলে মরে যাবে? এটাও তোমার ইন্ডাস্ট্রি? তোমার কি সব ইন্ডাস্ট্রি? আর লুবো নাকি? এখন আলে লুবো? তোমার এত দম কি করা? হুম, মাছ সব ই হয়ে যাবে, মরে যাবে সব। ওই আড়াই তুলে দাও সব। তুমি মুখে বললো এক্ষুনি আসিনি, তারপরে এইখানে ই তুলতে লেগে গেল। কিরকম চাল লাগতো আর অনেক দুদিন। মালিক ও কি গাছ লাগিয়ে শুধু ফল নিবে। হুম, সব পুকুরের আবর্জনা যত পড়ছে ঝড়ে কালকে, সব তুলে রে, মানে গাছের পাতা টাতা, তাহলে মাছ খেয়ে মরে সাদা হয়ে যাবে। কতগুলা পুকুর আছে জানেন তো, অনেকগুলা পুকুর লিছে। সেইগুলা তুলে লিছো সে ধারের গুলা না? সব এ উধারে কাঁড়ি আছে, সে ধারের ময়লা সব এ উধারে আসছে। কি দেখছি? হ্যাঁ, কি ও ডাব আছে? ওটা ডাব ছিল? লঙ্কা খাচ্ছো ঝাল? কেন ঝাল লাগে? কিরকম ঝাল আছে না নেই? হুম, পুয়া তো আছে, পুয়া অনেক হচ্ছে, তেমনি ছড়িয়ে দেই বেরিয়ে। ভালো যত্ন করে হয়। হ্যাঁ, যত্ন করলে হবে। তোমার তো আজকে তুলতে দম হালকা হয়ে যাবে। এই পুকুরে কি কি মাছ ছাড়া আছে?
পোনা আর কি কি? শুধু পোনা? রূপচাঁদও ছাড়ছো তো, নাহলে ভুঁড়ি এমনি ফেলাও তুমি? তাই ভুড়ি ফেলাই। ফেলাও? হ্যাঁ আমি দেখছি তুমি ফেলাইছো সেই কনে। তখন অন্য করে খাই বলে ফেলাই। ও, ভুঁড়ি ফেলানোর টেকনিকটা কি, মানে কোন মাছ খায় ভুঁড়ি? রূপচাঁদ খায়, পাঙ্গাস। খেয়া পায়খানা করবে, তারপর সেটা বমি, তার পায়খানা এরা খাবে পোনা মাছ। তাহলে এইটা টেকনিক তোমার? এই টেকনিকটা তোমার কে বললো? হ্যাঁ, বই পড়তে বই পড়ছো? কি বই? কত বই পড়ছি। কি বই পড়ছো বলবো তো? হ্যাঁ প্রচুর পাতা তো। পাগলা মানে পাগলা, মাছ খেলে মাছ চিটি যাবে। সঙ্গে সঙ্গে মরবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে পেট ফুলা সাদা হয়ে যাবে। হ্যাঁ। কালকে সব মরবে। কালকে মরে যাবে। নাই তুলে তুলে দিলে কি হয়? সব পুকুরে যত ঘাস ইটি পড়ছে পাতা সব তুলতিছে। হ্যাঁ। আর তুলবে নিচে, হুম। তোলার দিকে বলুন। বলো নিয়ে অন্য লোক লিয়া পালি গেলে হাওড়া হয়ে যাবে। হ্যাঁ, চব্বো মারপিট মারপিট হবে। বুঝা বুঝা মারবে তো, হুম। তুলবে। সব এইসব কচরা তুলে রে, পাতা টাতা, এই যে এইসব পাতাগুলা সব পুকুরে পড়ছে, হর হর তুলে রে সব। সব তুলে দাও। তো ভাই সব কিছু নোংরা তুলে রে ওইদিকে যাই, হর হর কতক্ষণ তুলে দেখি। পুরো এই সাইডগুলো পুরো বনে ভর্তি আছে, এই দিক দিয়ে যেতে হবে, কিছু করার নেই। এখানে কাঁটা গাছ দেখছেন তো? ইস, প্যান্টে কাদা লেগেছে। পুরা চারধারে এগুলো বন, গামছাটা খুলে দিতে হবে। কি গো, কি কাঁটা ফুটেছে? হুম, আমি পুরা ওই জঙ্গলের ভিতর দিয়ে আসছিলি একটু আগে। এত জঙ্গল, প্রচুর জঙ্গল। জঙ্গল আর কাঁটা। হ্যাঁ,
দিয়ে এই সাইডটা পরিষ্কার করলেই হয়ে যাবে তোমার। তারপরে কি করব? আবার সেই পুকুরে আর একটুকুই আছে, এই যে আর এতটা আছে, ওটা পরিষ্কার করে দিলে শেষ আজকের মতো। না এতটা নয়, সেই দিকেও যাবো তুমি, ওই সেই গাছ পর্যন্ত, তাল গাছ পর্যন্ত। তাহলে তুমি পরিষ্কার করো, এবার আমি যাই, সময় হয়েছে মোর এবার। এবার আমি পড়তে বসবো একটু। তো এই তার একটু আছে, এবার দাদু পরিষ্কার করবো, এবার আমি যাই, যে এবার আমি একটু পড়তে বসি। আর ওই দিক দিয়ে যাবো নি, ওই দিক দিয়ে কাদা প্রচুর, ওই তোর আর ওই দিক দিয়ে যাবো নি, আর নিচ দিয়ে বাল যাবো, এই নিচ দিয়ে বাল যাবো, এইখান দিয়ে জলা দিয়া। জলা দিয়ে লেবে যাই। টার্জেনের মতন লাগছে। তো গাইস দেখা হবে এবার পরের ভিডিওতে। ওকে বাই বাই। এইখানে উঠে যাবো।